প্রায় 7:30। ঘুম থেকে উঠে গেছি, উঠে এবারে ফ্রেশ হব, মানে ফ্রেশ হয়ে গেছি। এবারে একটু কফিটা খেয়ে নিয়ে যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা করে এসে আমরা স্নান টান করে রেডি হই। 10টায় আমাদের গাড়ি আসবে। আজকে সাইট সিন আছে অনেক কটা, তো সেই সাইট সিনগুলো করবো। লোকাল দার্জিলিং সাইট সিন আমরা করবো না, অন্য জায়গায় যাবো অফ বিটে। তো সেই সব সাইট সিন করবো আর ঘুরবো। বেশ, কালকে দিনটা তো খুব ভালো কেটেছে, হোপফুলি আজকের দিনটাও ভালো কাটবে। তো দেখা যাক, দুজন মিলে খুব এনজয় করছি আমরা, আমাদের মতো করে টাইম কাটাচ্ছি, বেশ ভালো লাগছে। তো ঠিক আছে, চলো যাই, গিয়ে ব্রেকফাস্ট করি। কি আছে ব্রেকফাস্ট স্প্রেডে এখানে তোমাদেরকে দেখাবো। তো আগে কফিটা খেয়ে নিই, কফিটা খেয়ে সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা। দূরের একটা গাছও দেখা যাচ্ছে না, একদম সামনে একটা গাছ আছে, ওইটাই দেখা যাচ্ছে। সো দিস ইজ মাই ফাইনাল লুক আজকে ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা এখন রেডি হয়ে গেছি, ড্রাইভার অন দ্য ওয়ে আসছে, তারপরে আমরা বেরিয়ে পড়বো। প্লিজ ইগনোর আওয়ার মেসি রুমটা প্রচণ্ড মেসি হয়ে আছে, যেটা হয় আর কি, ঘুরতে যাচ্ছি এ করছি, তো ওইটাকে একটুখানি ইগনোর করে দিও। তো যাই হোক, কেমন লাগছে আমাকে জানিও। এটা হলো আজকে আমার ফাইনাল লুক। জায়গাটা যে কি বলি, আগে আমরা কখনো আসিনি না, মানে আমি তো আসিনি, ও আসেনি কোনোদিন। কেটা তাগদা অর্কিড সেন্ট, দারুণ সুন্দর জায়গাটা, খুব সুন্দর লাগছে। মানে বৃষ্টি পড়ছে বলে হয়তো ভিউ ভালো না, ফগি হয়ে আছে, বাট এই ফগি ব্যাপারটাই বেশ পাইন ফরেস্টের সাথে যায়, তো সেটার জন্য দারুণ লাগছে। ভালো দেখতে না, তাগদা থেকে বেরিয়ে এখন উঠে পড়েছি আমরা। কোথায় যাচ্ছি? তিনচুলে। মাঝখানে দোনা একটা কাণ্ড করেছে, সে কাণ্ডটা আমি আর বলছি না। হলো না তোর কাণ্ডটা, একটু বলি। তো যাই এখন তিনচুলের দিকে। এইটা তো খুব সুন্দর লাগলো তাগদার এই অর্কিড ফরেস্টটা আমার। তিনচুলের দিকে যাচ্ছি, নেচারটা এনজয় করছি। বেশ একটু ফগি ছিল ওয়েদারটা, এখন আবার ক্লিয়ার হয়ে গেছে। ক্লিয়ার বলতে এমন না যে ব্লু স্কাই দেখা যাচ্ছে, সেই ব্যাপারটা ওরকম ক্লিয়ার হয়নি, বাট বৃষ্টি পড়ছে না, তো ফগি ব্যাপারটা চলে গেছে। বাট আমি চাই যে লামাহাটা যাওয়ার আগে একটু ফগি হয়ে থাকুক। লামাহাটাতে বেশ ওই পাইন ফরেস্টে ফগি ব্যাপারটাই ভালো লাগে। দু চারটে ছবি তুলে নিয়েছি যদিও, বা এখানেও পাইন ফরেস্টটাতে ফগি ওই এটাতে যেরকম ছবি তুলতে চাইছিলাম, ভিডিও চাইছিলাম, করে নিয়েছি। দেখা যাক, এত ক্লিয়ার ওয়েদার পেলাম না যখন, সেই কাঞ্চনজঙ্ঘা দেখতেই পেলাম না, তাহলে অ্যাটলিস্ট একটু ফগি ওয়েদার দিক। এখন দেখা যায় না, বাট ওই আমার একটা ফ্রেন্ডরা এসেছিল, ও বলছিল যে আগস্টের সময় একদিন নাকি এত ক্লিয়ার ওয়েদার পেয়েছে, খুব ভালো। কি জানি বলে, এত ভালো ভিউ আর কখনো দেখিনি। এবার লাকের উপর ডিপেন্ড করে, সেটাই। পাহাড় মানেই পুরোটা লাক, এমন নয় অনেকে সিজন টাইমে এসেও দেখতে পায় না, হয়তো এরকমও হতে পারে। তো দ্যাট ডিপেন্ডস অন লাক।
গ্যারেন্টি নেই, ওয়েদারের গ্যারেন্টি কেউ দিতে পারবে না। বড্ড শেক হচ্ছে, স্পেয়ার উইথ দ্যাট, রাস্তাটা খারাপ। ঠিক আছে চলো যাবার যাক, সামনে একটা খুব ভালো ভিউ আসছে, আমি ভিডিও বানাই। এখন স্পিরিচুয়াল পন্ডের কাছে, লামাটা থেকে একটু ট্রেক করতে হয়। এই মেয়েটা নাকি ট্রেক করবে, কত জ্ঞান দেয় আমাকে ট্রেকিং এর ব্যাপারে, কালকেই দিচ্ছিল আর আজকে চলে এসেছে। তো একজন আমাদেরকে একটু হেল্প করলো, বলে এই রাস্তাটা ধরে সোজা গেলে তাহলে পাবো। কেমন লাগছে রোনা ট্রেক করতে? হ্যাঁ কেমন লাগছে? ভালো লাগছে না খারাপ লাগছে সেটাই বলছি। আমার তো ভালোই লাগছে। ওর তো আবার নামার সময় কষ্ট হয়, হচ্ছে মঙ্গল গ্রহের মানুষ, ওর উঠতে কোনো কষ্ট নেই, ওর নামতে কষ্ট। যত উল্টো উল্টো জিনিস সব ওর অবস্থা। কি রোদ, সোয়েটারটা পরে আরো গরম লাগছে। কতটা যে ট্রেক করতে হবে ভগবান জানে, হেঁটেই চলেছি সোজা। ঠিক আছে চলো উপরে কি দেখা এসে গেছে মনে হচ্ছে। হ্যাঁ এসে গেছে ফাইনালি। এই লেক দেখার জন্য ট্রেক করে এসেছি। আলাদাই পিস আছে। ফাইনালি এত ট্রেক করে করে চলে এসছি। ঠিক পৌঁছাবার একটু আগেই আমি ডোনাকে খিচ মারছিলাম যে তুই এসছিস যখন আগে বলি না কেন এত ট্রেক করতে পারবো না। তো এখানে এসে একটা আলাদা লেভেলেরই পিস, আলাদাই শান্তি, খুব পিসফুল জায়গাটা, খুব সুন্দর, সত্যিই খুব সুন্দর। এখন এখানটা এসে মনে হচ্ছে যে ট্রেক করাটা ওয়ার্থ ইট। একটু কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, সত্যি কথা। এই যে হ্যাপি গেছে আমাদের ট্রেকিং কুইন। হ্যাপি গেছিস না? ও নাকি ট্রেক করবে, কেদারনাথ যাবে ট্রেক করে, অনেক কিছু করবো জীবনে। তো করেছি। কেদারনাথ কবে গেলি তুই ট্রেক করে? আমি এত অ্যাডভেঞ্চারাস না সত্যি কথা বলতে। আমার একটু ভ্যাকেশন মানে একটু রিল্যাক্সিং, একটু চিল কাম, ভালোভাবে রিল্যাক্স করে কাটাবো, ফটো তুলবো 2-4টে, এইরকম। মানে আমার কাছে ভ্যাকেশন মানে ওটা। অ্যাডভেঞ্চার ওই আমার দ্বারা হয় না। যাই হোক এসে
ভালোই লাগছে, কিন্তু যদি বলো যে সেকেন্ড টাইম করবো তাহলে আমি করতাম না। আমি যদি ওর জায়গায় হতাম আমি হয়তো আর এতটা উঁচুতে আসতাম না একবার দেখে দেওয়ার পর, সে যাই হয়ে যাক না কেন। ঠিক আছে, এনভায়রনমেন্টটাকে একটু এনজয় করি, তোমরাও এনজয়। গাছগুলো খুব আছে না, কি বড় বড় ধুতুরা ফুল, বেশ বড় বড়, কি সুন্দর জায়গাটা। যতই ভিডিওস করছি, যতই ফটো তুলছি, যেন মন ভরছে না। ব্যাস হয়ে গেছে আমাদের লেক দেখা, এবার নামছি। এতটা আবার নামতেও হবে, তো নামতে অতটা বেশি কষ্ট হয় না যদিও বা, কিন্তু উঠতে বেশি কষ্ট হয়। লামাহাটা পাইন ফরেস্টে আসলে একটা জিনিস মানে এসে আমি রিয়েলাইজ করলাম একটা জিনিস, সেটা হচ্ছে যে বলে না ডেঞ্জারাস বিউটি, এটা ওইটা মানে এক্সপ্লেন করা যাবে না। যারা এসেছো তারা সেটা হয়তো ফিল করতে পারবে, যারা আসেনি তারা ফিল করতে পারবে না। দিস ইজ রিয়েলি ডেঞ্জারাস বিউটি, মানে এত সুন্দর, কিন্তু গাছগুলোকে দেখে একটা ভয়ও লাগছে আবার সুন্দরও লাগছে, মানে অদ্ভুত অদ্ভুত, সত্যিই খুব সুন্দর। এমনি এমনি মানুষ দার্জিলিংকে এত করে না, আমি এবারে বুঝতে পেরেছি। কুইন অফ হিলস, সত্যি কুইন, খুব সুন্দর, খুবই সুন্দর। যাই হোক নিচে নামি, তাই হোটেলের দিকে রওনা দিই। সকালে সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছি, খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, হোটেলে গিয়ে খাবো। সব হজম হয়ে গেছে, আর ও তো যা খেয়েছে সব বের করে দিয়েছে। তখন আমি বলছিলাম গাড়িতে বসে বসে কাণ্ড ঘটিয়েছে, ওই কাণ্ডই ঘটিয়েছে। অ্যাকচুয়ালি ওর দোষটা না, ব্যাপারটা ওই রাস্তাটা, যে রাস্তাটা দিয়ে আমরা তোমাদের তাকদা তিনচুলে যাচ্ছিলাম, এতগুলো টার্নিং আর এত স্পিডে গাড়ি চালাচ্ছে, সে মনে হচ্ছে নিকো পার্কের রোলার কোস্টারে উঠেছে। ড্রাইভারটা ভালো স্পিডে টানছে, প্রচুর স্পিডে টানছে, রোলার কোস্টারে উঠেছি মনে হচ্ছে পুরো, এত জোরে স্পিডে গাড়ি টানছে, এত শরীরটা খারাপ হয়ে গেছে পুরো। এতগুলো ডেস্টিনেশন, তাও আমাদের দাওয়াই পানি যাওয়ার কথা ছিল, দাওয়াই পানিটাই গেলাম না। বলছি তো ডেঞ্জারাস বিউটি যে বলে না কথাটা, এই পাইন ফরেস্টটা না দেখলে ডেঞ্জারাস বিউটি, এক কথায় আমি তো সেটাই বলছি, মানে অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর, প্লাস তোর একটা গা ছমছম ব্যাপারও আছে, কিন্তু সুন্দর, এই জিনিসটা একটা ভালো। এইখানটায় দাঁড়া না, এই যে কোন জায়গাগুলোতে ফগটা হোক, তবে নিচে নেমে তুলবো, ওপরটা দিয়ে ফগটা আসছে, মেঘগুলো আসছে, নিচটা নেমে ফটো তুললে ভালো আসবে আই থিঙ্ক। চলো রওনা দেওয়া যাক, এবারে নিচের দিকে হাঁটতে থাকি, বেশি বকবক করবো না। একটা জিনিস আমি বলতে চাই, যে আমরা একটু দোনো করেছিলাম, আমরা একবার টিকিট কেটে, মানে প্রায় 2-3 মাস আগে আমরা টিকিট কেটেছিলাম, আমাদের 15 আগস্টের ছুটিটা ইউটিলাইজ করবো বলে, যেহেতু 15 আগস্ট ফ্রাইডে পড়েছে, বুঝলাম একটা দিনের ছুটি নিয়ে আমরা 15 আগস্টের সময় আসবো, টিকিট কেটেছিলাম, কিন্তু তখন আমাদের আসা হয়নি, মানে কাটবো ভেবেছিলাম, বাট কোনো কারণে এদিক ওদিক সেদিক করে এই ওই সেই বর্ষা এই ওই করে আসা, বৃষ্টি এই ওই, ও বললো বর্ষাকালে গিয়ে লাভ নেই, ও একবার বর্ষাকালে এসছে, তো আসা হয়নি। যাই হোক, আমাদের এটা প্রচুর দিনের প্ল্যান যে আমরা দুজন মিলে ঘুরতে যাব, দুজন মিলে নিজেদের মতো ঘুরবো, কোনো আইটিনারি ছাড়া, কোনো আইটিনারি আমরা ডিসাইড করব না, আমরা আমাদের মতো ঘুরবো, শপিং করব, খাবো দাবো, ভালো ভালো রেস্টুরেন্টে যাব, এইসব প্ল্যান ছিল প্রচুর দিনের, কিন্তু কোনো না কোনো কারণে প্রত্যেকবার আমাদের ক্যান্সেল হয়ে যায়, প্রত্যেকবার ক্যান্সেল হয়ে যায়। এইবারে আমরা হঠাৎ করে একদিন কাজ করতে করতে, আমি আর ও তো একই অফিসে কাজ করি, তো এবারে আমি আর হঠাৎ করে একদিন অফিস করতে করতে আমি ওকে অফিসের ল্যান্ডলাইনে ফোন করে বলছি দার্জিলিং যাবি, টিকিটটা কেটে নেবো। ও বলছে কি, আমি হ্যাঁ টিকিটটা কেটে নিই। বিশ্বাস করো সেদিনকে বিকালবেলা আমরা বসে টিকিট কেটে নিয়েছি, নন রিফান্ডেবল টিকিট, ইন্ডিগোতে টিকিট কেটে নিয়েছি নন রিফান্ডেবল। আমি বলছি এবার নন রিফান্ডেবল না কাটলে আমাদের আবার ক্যান্সেল হবে, সেদিন আগে আমরা টিকিটটা কেটে নন রিফান্ডেবল, তাও একটা দোনো করছিল। আমি বললাম আর কোনো দোনো করে লাভ নেই, নন রিফান্ডেবল টিকিট তো, আর ক্যান্সেল করার ওই সাহসটা পাবো না, যেহেতু কোনো ট্রেন হলে তাও একটা রিফান্ড পাওয়ার ব্যাপার থাকে, যেহেতু ফ্লাইটে এসেছি তো সেটা আর পাবো না। তো যাই হোক প্ল্যানটা চলে আসলাম দুজনে এ করে, বাড়িতেও একটুকুনি দোনো করছিল, যেহেতু কদিন আগে এয়ার ইন্ডিয়ার কেসটা হয়েছে, আর এখন সিচুয়েশন চারিদিকে তো ভালো নয়, তো একটু ভয়ই পাচ্ছিল,
কিন্তু আমি কিচ্ছু হবে না, যা হবে দেখা যাবে, এইবারে যাবই। আর সত্যি সত্যি আমাদের প্ল্যানটা যে এতটা সাকসেসফুল হয়ে যাবে, আমরা এত ভালোভাবে ঘুরেছি, আর হাফ বেলা বাকি, কালকে তো আবার ফিরে যাবা, মানে বলা না, বল না, সাডেন প্ল্যান্সগুলোই ভালো হয়। এটা কি আছে? মাছ, হচ্ছে ভাত, বাবা গরম পুরো, এটা হচ্ছে 1 বালতি ডাল। শরীরটা প্রচন্ড খারাপ, তখন আগে খেয়ে নি, তারপর দেখছি।